আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সকাল থেকে উঠে আর কি সারাদিন হলো ঘরবন্দি হয়ে গেছি। তো সকাল থেকেই বৃষ্টি, আজকে সারাদিন একটু বৃষ্টি ছাড়ে নাই। অনেক কষ্টে রান্নাবাড়ি করছি, করে দুপুরের খাওয়াটা খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের মাঝে ব্যাপারটা শেয়ার করি। আর আমার বাড়ির যে কি অবস্থা সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখেন উঠানটার কি অবস্থা, সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, কোনো কিছু করতে পারি নাই। আর অনেকটা ঠান্ডা লাগছে, গলাটা বেশ বসে গেছে, কাদা হয়ে গেছে, কারণ একটু বৃষ্টি হচ্ছে আবার ছাড়ছে আবার আসছে, এরকম বৃষ্টির কারণে খুব হলো মানে বাড়ির ভিতর করে অবস্থা খুবই কাহিল হয়ে গেছে। আমার শাশুড়ির ছাগলগুলো খুব জ্বালাতন করতেছে সারাদিন, যেহেতু ওরাও ঘরবন্দি হয়ে আছে। আর এই যে অবস্থাটা কেমন যেন ধুম ধরে আছে। আবারও মনে হয় রাত্রে এভাবে বৃষ্টি হলে ভালোই হয়, ভালো একটা ঘুম হয়। আর দিনের বেলা বৃষ্টি হলে একটু সমস্যা হয় হাঁটা চলাফেরা করার। তো এই যে হাঁস চলে আসছে ঘরে ওঠার জন্য। আয় আয় আয়। তো যে এখানে দেখেন আমের গোলা করা আছে। তো আমটা ছুলে তারপরে হলো ছায়ামনে সেই মিহি করে ব্লেন্ডার করে রাখছে। তো এই আমটা দিয়ে আর কি আমসত্ত্বা বানানো হবে, এর মধ্যে চিনিও মিক্সড করে দিছে। তো গ্যাস না থাকাতে সব কিছু এখন আমার কষ্ট করে এই গরমের চুলাতে করা হচ্ছে। আর এখানে হলো ব্লেন্ডারে তো মশলাটা বানানো হয়েছে, একটু হালকা মশলা দিলে তো আমসত্ত্বাটা অনেকটা স্বাদ আসে এই জন্য। আর এখানে আমি গরম করে রাখছি, এখন পর্যন্ত সকালবেলার খাবার হয় নাই। তো 10টা বেজে গেছে। আপনাদের ভাইয়া উঠে তানভীর এক সঙ্গে করে নিয়ে বটতলায় গেছে। তো ওদের ওখানে চা পাউরুটি খেয়ে আসলে সকালবেলার খাওয়াটা আর লাগে না। আর এই যে রাত্রের যে তরকারি ছিল ভেন্ডি চচ্চড়ি আর গরুর মাংস, তো এগুলো এখন গরম করে রাখবো, তারপরে আসলে সবাই আর কি একসঙ্গে বসে খাবো। তো তারপরে আমসত্ত্বাটা হলো জ্বালাবো আর কি। তো দেখেন আমসত্ত্বাটা যে বানাই দিব, তো রোদ নাই। তো এটা রোদ না হলে হয়ও না, এই রোদ বাড়াচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মেঘমেঘ করতেছে। তো এই যে আমটা আমি চুলার উপরে দিয়ে দিলাম, চিনি এখনো বলেইনি, দেখো কখন রাখিছে। তো যতক্ষণ পর্যন্ত এই চিনির যে একটা পানি বের হয় সে পানিটা না মরা পর্যন্ত ততক্ষণ আমার হলো জ্বালাইতে হবে। পানিটা যখন মরে যাবে তখন আমসত্ত্বাটা সুন্দর করে পাতলা করে প্লেটে ঢেলে দেব। তো এই যে দেখেন আমটা কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটতেছে। আর এটা যত টকবক টকবক করে ফুটবে ততই ঘন হয়ে আসবে। তো ঘন হয়ে আসলে আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে টকবক করে ফুটতেছে আর অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এই যে টকবক টকবক করে তো ফুটতেছে, এর মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দেব, দিলে আর কি কালার চলে আসবে। আমসত্ত্বার যে একটা লাল কালার হয় না, অনেক সুন্দর দেখতে। তো মশলাটা দেওয়ার পর কিন্তু আচার একটা গন্ধ বের হয়ে গেছে। আসলে ছায়ামনেরা হলো স্কুল থেকে যে নিয়ে আসতো ওইগুলো মনে হয় এভাবেই বানাইতো, ওই জন্য কত সুন্দর একটা গন্ধ লাগতো। আমসত্ত্বা একটু লবণ দিতে লবণ নিয়ে আসো। আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, কারণ ঝাল লবণ ঠিকভাবে না হলে কিন্তু এটা ভালো আসে না খাইতে। কালারটা আস্তে আস্তে কিন্তু চলে আসতেছে। তো ওই যে ওখানে মানে চুলার উপরে যে আমটা রাখা আছে তো ওটা হয়ে গেছে। তো প্লেটে আর কি নামাই দেবো, এই জন্য আমি একটু হালকা তেল দিয়ে প্লেটটা একটু মাখায় নেব, পরে আমসত্ত্বাটা যেন তোলার সুবিধা হয়। ডিজাইন হবে নি, প্লেটের ডিজাইন আছে নিচে হবে। আর এদিকে আকাশের অবস্থা পুরাই কাহিল। এখন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। একটু কি লাড়া লাগতো না, অবশ্যই এটা রোদে রোদে শুকাতে শুকাতে আরো সুন্দর পুরা একেবারে চাপাতি কালার আসে যাবে, তাই না? ও ছায়ামনের আমসত্ত্বার জন্য আবার একটু রোদ বাড়াচ্ছে, ভেবে হাস্যকর বিষয়টা দেখাও।
মেঘটা ফর্সা, কোথাও না বৃষ্টি আছে, শব্দ আসছে, আকাশটা ফর্সা হয়ে গেল, ফ্যানের শব্দ। প্লেট ধরে এই করলে হয়ে যাবে, তাই না? এই যে আমার মোটা হচ্ছে অনেক, দেখলে আর একটু অন্য কিছু দেওয়া লাগে। তোমার দাদির থেকে বেশি মোটা করে দিয়েছে, এটা শুকালেই ঠিক হয়ে যাবে। শুকাবি না, একটু রোদ পাবি তখন আবার একটু এরম করে মানে লাগিয়ে দিতে হবে, বুঝছো? তো ওই যে সব গুছাই ফেলছি, তা মানে সকালবেলার সারা কাজগুলো, তো মানে সকালবেলা সব কাজগুলো সারছি। আর এদিকে তান্নু বেটাকে ছায়ামণি খাওয়াই দিচ্ছে। তো তান্নু বেটা আমার থেকে খাওয়াই চাইলো, তো দুইজনকে খাওয়াই দিতে হলে অনেকটা কষ্ট হয়। আর এরা গালে তোলা খাওয়াই দিলে একটু ভালো খায়, একা একা হাত দিয়ে খাইতে চায় না। তো এদিকে আমারও গলার অবস্থা বেশি একটা ভালো না, ঠান্ডা লাগছে আর এত পরিমাণ পানির পিপাসা লাগতেছে। তো এই পানি খাচ্ছি আবার গলাটা শুকাই যাচ্ছে, এই জন্য ছায়ামণিকে বললাম যে দুই ভাই বোনে একসঙ্গে বসে খাও। আর বিছনার চাদরগুলো আজকে বেশ 5-6 দিন হয়ে গেছে, ধোয়া ছিল না, তো সবগুলো তুলে আর কি এতটা মেঘের মধ্যেও ধুয়ে দিছি। তো এই যে দেখেন সব মেঘ মেঘ হয়ে গেছে, আর দুই ঘর মিলে আর কি গুছাই ফেলছি এখানে। তো এই যে সব পরিপাটি করে এক হাতে সব কাজগুলো গুছায়ে একের পর এক গুছাতেই থাকি। আর দুজনে মিলে আর কি এটা ওটা করে, আবার আউলে যায়, আবার গুছাতে হয়। তো এই যে দেখেন এখানে কিন্তু গরম আমসত্ত্বটা বাতাসে রেখে দেওয়া হয়েছিল, তো অনেকটা কিন্তু টেনে গেছে, আর নড়াইলেও আর কি নড়তেছে না। আর গন্ধটা মনে হচ্ছে যে মৌ মৌ করতেছে, ঘরটার মধ্যে অনেক ভালো গন্ধ বের হয়েছে। তো আবারও এগুলো ধুয়ে আনছি, শুধু উপর করা বাকি আছে। তো আসলে কাজ কিন্তু শেষ হয় না, আর বৃষ্টি লাগা দিন সবসময় ঘরের মধ্যে থাকা হয়, একের পর এক কাজ যেন বেড়েই যায়, এটা নাড়া হয় ওটা নাড়া হয়, ঘরের মধ্যে বসে টুকিটাকি কাজ করা হয়, এই জন্য সব কিছু এলোমেলো বেশিই হয় মনে হয়। তো ওই যে দেখেন আজকে হাঁসটাকে কিন্তু খাইতে দেওয়া হয় নাই একা একা, তো ওকে এখন একটু গুঁড়া মাখায় খাইতে দেব। আর একা একা খেয়ে বেশ একটু মনে হচ্ছে যে তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আসলে আল্লাহ সবই কুদরতি। তো দেখেন একটা হলো, 4টা কিন্তু হয়ে গেছে, আর একটা আল্লাহ সুস্থ দিয়েছে, বেঁচে গেছে। তো আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে, আমার বিছনার চাদরগুলো শুকায়ে আর কি সময় পাবে না। তো বাতাসও আছে, আবার মেঘও আছে, আর যখন বাতাস হয় তখন নারকেল গাছের পাতাগুলো এত সুন্দর হয়ে নড়ে, আমার খুব ভালো লাগে দেখতে, একটা সমস্যা করে একটা শব্দ হয়। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া হলো, এই শব্দ করে না, ওই যে দুষ্টুমি করে। তো সেদিনকে তালকুরগুলো খেয়ে কিন্তু অনেক মজা লাগছে, একটু শক্ত ছিল, আজকেরগুলো যে একেবারে ছোট ছোট গো। ছোট ছোট হবে কেন? আর শক্ত কি? হ্যাঁ আজকেরগুলো একটু শক্ত। তো বলছিলাম যে শক্তটা খাইতে ভালো লাগে, আর এই যে খাদক ফট করে নিয়ে নিছে। এই মাত্র সব ভাত খালি, কি করি খাবি না? খাবো না কি করে? অনেক দেয় তো দাদিক দে, খাও, ভাত খাবা না? তো এই যে দুপুর করে রান্নার জন্য তরকারিটা কাটতে বসছি এখানে। কালকে হলো খালা শাড়ি আসছিল, তো খালা শাড়ি হলো এই চাল কুমড়া নিয়ে আসছিল, তো শাশুড়ি আবার দিয়ে দিছে, রান্না করেছিলাম না কালকে, আজকে হলো রান্নার জন্য। তো এখানে মাছ ভিজায় রাখছি, এই যে মাছটা ভিজছে, তো এই মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে আর কি রান্না করব। তার সঙ্গে কিছুটা পুঁই শাক নিয়ে আসছি এর মধ্যে দেওয়ার জন্য, আসলে এভাবে অনেকদিন তরকারি খাওয়া হয় না, আর গোশ খাইতে খাইতে খুব একটা কেমন জানি লাগতেছে। কালকে গোশ রান্না করতাম না, হঠাৎ করে বললো যে বেড়াইতে আসবে, পরে রান্নাবাড়ি শেষ করার পরে বলছে বৃষ্টির দিনে আর আসবে না। তো আজকে আর সেটা করি নাই, সেসবই ছিল, সারাদিন খাওয়া হয়েছে। তো এখন এটা রান্না করব। তো এই যে সব তানভীর ফ্যানের নিচে গড়াগড়ি পাড়তেছে, ছায়ামনেও বসে আছে, আর এর মধ্যে আমি কয়টা ভুট্টা ভেজে নিয়ে আসছি। আসলে বৃষ্টি হচ্ছে, তারপরও গরম যাচ্ছে না, গরমে ফ্যান না দিয়েও উপায় নেই।